আসসালামু আলাইকুম। আজকে আমি কুমড়ো বড়ি দিয়ে বড় মাছের ঝোল রান্না করব। এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলু তেলে ভেজে নেব। তেলে ভাজা হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দিলাম। কুমড়ো বড়িগুলো আমি ভেজে নেব। কুমড়ো বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে এক সাইডে রেখে দিলাম। এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে এক সাইডে রেখে দিলাম। প্যানে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি দিলাম, একটা তেজপাতা দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে, এখন আমি তুলে এক সাইডে রেখে দিলাম। আমি এখন মাছটা রান্না করে নিব। কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখন হাফ কাপ পেঁয়াজ বাটা দিলাম। একটু পানি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে কাঁচামরিচ ফালি দিলাম। লবণ স্বাদ মতো। হলুদের গুঁড়া আমি 1 চা চামচের একটু বেশি দিলাম। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া আমি হাফ চা চামচ নিয়েছি। মশলাগুলো একটু আমি কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলো কুমড়ো বড়ি ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে আমি একটু নেড়েচেড়ে দিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিছু ধনিয়া পাতা দিয়ে আর আস্ত কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম। তৈরি হয়ে গেল কুমড়ো বড়ির মাছের ঝোল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।